বন্ধুরা ইউটিউবে রি-আপলোড করে হাজার হাজার ডলার ইনকামের নামে হচ্ছে স্ক্যাম। আর এই স্ক্যাম এমনভাবে হচ্ছে আপনি বুঝতে পারবেন না কখন আপনার সাথে স্ক্যাম হয়ে গেল। বন্ধুরা আমরা অনেকে আছি যারা কষ্ট করে চ্যানেল মনিটাইজ করে রি-আপলোডের কাজে দেই, আবার এমন অনেকে আছি যারা কষ্টের টাকা দিয়ে চ্যানেল কিনে রি-আপলোডের কাজে দেই। কিন্তু কথা হচ্ছে আপনি যার কাছে এই চ্যানেলগুলো রি-আপলোডের কাজে দিচ্ছেন সে স্ক্যামার না তো? সে যদি স্ক্যামার হয় আর আপনি যদি তাকে দিয়ে 10টা চ্যানেল দিয়ে রি-আপলোড করান তাহলে কিন্তু 10টা চ্যানেলের একটা চ্যানেলও পেমেন্ট পাবেন না। আপনি দেখবেন আপনার চ্যানেলে হাজার হাজার ডলার জমা হচ্ছে, কিন্তু মাস শেষে সেই ডলারগুলো আপনি হাতে পাবেন না, আপনার গুগল অ্যাডসেন্সে আসবে না, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। আর এমনভাবেই আমি কিছুদিন আগে একজন স্ক্যামারের শিকার হই, তাই ভাবলাম বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করি যে তারা কিভাবে স্ক্যাম করে থাকে। তো বন্ধুরা আমি যখন ইউটিউবে স্ক্রলিং করছিলাম তখন আমার সামনে নাইক টেক নামে একজন ইউটিউবারের একটা ভিডিও চলে আসে, আর সেই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কপিরাইট ওয়ার্ক বা রি-আপ নিয়ে, এবং তার চ্যানেলে আরো অনেকগুলো ভিডিও আছে যে ভিডিওগুলো হচ্ছে কপিরাইট ওয়ার্ক বা রি-আপলোড নিয়ে। তারপর আমি তার চ্যানেলে আরো অনেকগুলো ভিডিও দেখি এবং তার সেই ভিডিওগুলোর বক্তব্য হচ্ছে যদি কারো কাছে মনিটাইজেশন অন চ্যানেল থাকে, যে চ্যানেলগুলোতে ইনকাম খুবই কম হয় বা যে চ্যানেলগুলোতে কাজ করা হচ্ছে না, সেই চ্যানেলগুলো যদি তার কাছে রি-আপের জন্য দেওয়া হয় তাহলে সে রি-আপ করে সেই চ্যানেলগুলোতে 500, 1000, 2000, 3000 ডলার আরো বেশি ডলার ইনকাম করে দিতে পারবে, এবং সেই চ্যানেল থেকে যত ডলার ইনকাম হবে রি-আপের মাধ্যমে তার অর্ধেক দিতে হবে সেই নাইক টেক চ্যানেলের মালিককে, অর্থাৎ যে রি-আপ করবে, আর যে চ্যানেলের মালিক সে পাবে বাকি অর্ধেক টাকা। তো যাই হোক, তার এই কথাগুলো শুনে আমার খুবই ভালো লাগলো এবং তাকে অনেক ট্রাস্টেড মনে হলো। তারপর আমি তার সাথে কন্ট্যাক্ট করি যে ভাই আমার কিছু চ্যানেল আছে, আপনি সেই চ্যানেলগুলোকে রি-আপলোড করতে পারবেন কিনা। পরে সে আমাকে উত্তর দেয় হ্যাঁ পারবে। বলে রাখি তার সাথে আমার সাথে যত কথা হয় সেই কথাগুলো হিন্দিতে হয়, কারণ সে বাংলা বোঝে না, তার সাথে আমার হিন্দিতে কনভারসেশন করতে হয় এবং ইনস্টাগ্রামের মাধ্যমে। পরে সে রি-আপ করার জন্য আমার সেই চ্যানেলগুলোতে রাজি হয়। পরে আমি তাকে একটা চ্যানেল দেই রি-আপলোড করার জন্য, এবং সে সেই চ্যানেলের ম্যানেজার অ্যাক্সেস চায়। তারপর তাকে আমি ম্যানেজার অ্যাক্সেস দেই, কারণ কাউকে দিয়ে রি-আপ করাতে হলে অবশ্যই তাকে ম্যানেজার অ্যাক্সেস দিতে হয়, তা না হলে সে কাজ করতে পারবে না। এটা হচ্ছে রি-আপের নিয়ম। তো তাকে আমি ম্যানেজার অ্যাক্সেস দেই। এখানে আরেকটা কথা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং মনে রাখবেন, তাকে যখন আমি ম্যানেজার অ্যাক্সেস দেই তার কিছুক্ষণ পরে সে আবার অন্য একজনকে ম্যানেজার অ্যাক্সেস দেয়। এখন সে যাকে ম্যানেজার অ্যাক্সেস দেয় তার জিমেইলটা আমি দেখি, সম্ভবত তার জিমেইলটা ছিল ভিয়েতনামি কোনো একটা শব্দ দিয়ে। অর্থাৎ আমরা নিজেদের নাম দিয়ে তারপর জিমেইল অ্যাকাউন্ট তৈরি করি, কিন্তু নাইক টেক যেই জিমেইলটা পরবর্তীতে আমার চ্যানেলে ম্যানেজার অ্যাক্সেস দিয়েছে সেই জিমেইলটা হচ্ছে কোনো একজন ভিয়েতনামি ভাইয়ারের। তো এখানে একটা বিষয় মনে রাখবেন, আমরা এই একটা চ্যানেলে কজন জয়েন হলাম বা কয়জন পার্টনার হলাম। এক হচ্ছে আমি, এক হচ্ছে নাইক টেক, আরেক হচ্ছে নাইক টেক যাকে ম্যানেজার অ্যাক্সেস দিল সে। তাহলে আমরা একটা চ্যানেলে 3 জন পার্টনার হলাম। তো যাই হোক, সে আমার চ্যানেলে কাজ শুরু করলো এবং কাজ শুরু করার 2-3 দিন পরে আমি দেখি আমার চ্যানেলে একদিনে $404 ইনকাম হয়েছে। বন্ধুরা আমার চ্যানেলে আগে $16 ছিল, এখন সব মিলিয়ে আমার $420 হয়েছে। তো বেশ ভালো কথা, তার কাজের সাথে কথার সাথে মিল আছে। পরে আলাদা করে একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করি, কারণ আরো চ্যানেল থেকে আমার ইনকাম হয়। সেজন্য আমি এই চ্যানেলটাকে আলাদা করার জন্য, এই চ্যানেলের ইনকামটাকে আলাদা করার জন্য আমি নতুন করে একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করি, এবং ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে আমার সেই চ্যানেল, যে চ্যানেল তাকে রি-আপের জন্য দিয়েছিলাম সেই চ্যানেলের সাথে যেই গুগল অ্যাডসেন্সের লিঙ্ক আছে সেই গুগল অ্যাডসেন্সে যাই, এবং যখন আমি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চাই তখন আমি দেখি আমার গুগল অ্যাডসেন্সে কোনো ডলার আসে নাই। আমার মনে খটকা লাগলো, কিরে এই পর্যন্ত আমার যত ইনকাম হয়েছে এই পর্যন্ত একটা ডলারও তো আমার গুগল অ্যাডসেন্সে আসলো না। তো এখন আমি ভাবলাম ডলার আসলো না কেন, আমি ভাবতে ভাবতে আমি বারবার চেক করলাম যে আমার কোনো কোথাও ভুল আছে কিনা। হয়তো অ্যাডসেন্সের সাথে যে পাবলিশার আইডি থাকে সেটাতে ভুল থাকতে পারে, বা অন্য কোথাও কোনো একটা ভুল আছে, যার ফলে আমি আবার সব জায়গায় চেক করতে থাকলাম।
চেক করতে, করতে কোনো একটা পর্যায়ে ইউটিউবের যেইখান থেকে Google AdSense চেঞ্জ করা হয় আমি সেইখানে আসি। সেইখানে এসে দেখি Google AdSense এর চেঞ্জ অপশনটা হাইড হয়ে আছে। আর তখনই আমি বুঝতে পারি আমার এই চ্যানেল থেকে Google AdSense চেঞ্জ করা হয়েছে। বন্ধুরা আরেকটু দেখুন, এখানে লেখা আছে অ্যাসোসিয়েট জুন 18, 2025। এখানে বোঝানো হয়েছে যে 18 তারিখে আমার Google AdSense টা চেঞ্জ করা হয়েছে বা অন্য একটা Google AdSense এইখানে জয়েন করা হয়েছে। আর এইখানে যে আইডি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Google AdSense এর পাবলিশার আইডি। এইখানে যে Google AdSense এর আইডি থাকবে সেই Google AdSense এ ডলারগুলো যাবে। সে আমার চ্যানেলে 18 তারিখে কাজ শুরু করে। আর কাজ শুরু করার আগে সে এইখান থেকে Google AdSense চেঞ্জ করে ফেলে। দেখেন সে আমার চ্যানেলে যে 18 তারিখে কাজ শুরু করেছে তার একটা প্রমাণ আমি আপনাদেরকে দেখাই। দেখেন এখানে লেখা আছে, স্ক্রিনশটটা যদিও এখানে ভালোভাবে তোলা হয়নি, তো আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন আপনারা 10 লেখা, 10, 15, তারপরে যে 16, 17, 18, এই সোজা হচ্ছে 18 তারিখ। দেখেন 18 তারিখে রি-আপ করা হয়েছে। আর যত ডলার আর্নিং হয়েছে সব 18 তারিখে হয়েছে। তার মানে কি? তার মানে এখন কি বুঝতে পারলেন আপনারা? তার মানে এতদিন পর্যন্ত রি-আপলোড করে যে ইনকাম হয়েছে সব ইনকাম চলে গেছে নাইক টেকের Google AdSense এ। কারণ সে আমার কাছ থেকে চ্যানেল নিয়ে রি-আপলোডের আগে সে আমার সেই চ্যানেলের Google AdSense চেঞ্জ করে ফেলে। তো বুঝতে পারলেন কিভাবে তারা স্ক্যাম করতে পারে। এখন অনেকেই বলতে পারেন যে এটাই হচ্ছে নিয়ম, যাকে দিয়ে রি-আপলোডের কাজ করানো হবে তার Google AdSense এ টাকা ঢুকবে। কিন্তু না ভাই, আমার সাথে তার সাথে এমন কোনো কন্টাক্ট হয় নাই। বরঞ্চ তাকে আমি ১ম দিনে জিজ্ঞেস করেছিলাম যে, "এই চ্যানেল থেকে যা ইনকাম হবে সেই ইনকামটা কোথায় যাবে? আপনার কাছে যাবে নাকি আমার কাছে আসবে?" সে আগে থেকেই স্পষ্ট করে সে আমাকে বলে, "এই চ্যানেল থেকে রি-আপের মাধ্যমে যত ইনকাম হবে সেই ইনকামগুলো আমার AdSense এ ঢুকবে এবং আমার AdSense থেকে আমার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। তারপর সেইখান থেকে আমি টাকা উঠাবো। তারপর সেইখানে যত টাকা ইনকাম হবে তাকে অর্ধেক দিতে হবে আর বাকি অর্ধেক আমি পাবো।" তো এখনো অনেকের মধ্যে সন্দেহ থাকতে পারে যে আমার কথা ঠিক আছে কিনা। তো এখানে আপনাদেরকে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিলে আপনারা বুঝতে পারবেন যে সে সত্যিই জেনে বুঝে আমার সাথে স্ক্যাম করেছে এবং সে জেনে বুঝে আমার সেই চ্যানেলের থেকে Google AdSense চেঞ্জ করেছে। তো সেটা কিভাবে বুঝবেন? দেখেন, ওই যে বলেছিলাম একটা কথা মনে রাখবেন যে তাকে আমি যখন আমার চ্যানেলে ম্যানেজার অ্যাক্সেস দেই, তার কিছুক্ষণ পরে সে অন্য কাউকে আবার সেই চ্যানেলের ম্যানেজার অ্যাক্সেস দিয়ে দেয়। একটা চ্যানেলের যখন ম্যানেজার অ্যাক্সেস যাকে দেওয়া হয়, সে চাইলে সেই চ্যানেলের থেকে যা কিছু তাই করতে পারে। একটা চ্যানেলের মালিক যা কিছু করতে পারে, একজন ম্যানেজার তার সবকিছু করতে পারে। শুধু অ্যাডমিন চেঞ্জ ছাড়া। অর্থাৎ এইখানে ৩ জন দাঁড়ালো। একজন হচ্ছে আমি, যে চ্যানেলের মালিক, একজন হচ্ছে নাইক টেক যে আমার কাছ থেকে চ্যানেল নিয়েছে রি-আপের কথা বলে, কিন্তু সে কাজ করে নাই। সে অন্য একজনকে দিয়েছে কাজ করানোর জন্য। সেটা হচ্ছে ভিয়েতনামি বায়ার। এখন তাহলে পার্টনার দাঁড়ালো ৩ জন আর চ্যানেলের ভাগ হবে, যত ইনকাম হবে ভাগ হবে ২ টা। এখন ২ টা ভাগ হলে এখানে কার ভাগটা মিস যাবে বলতে পারেন? এইখানে যে চ্যানেলের মালিক তার ভাগটা মিস যাবে। কারণ সে যাকে দিয়ে রি-আপলোড করাচ্ছে ওই ভিয়েতনামি বায়ারকে যদি সে 50% না দেয় তাহলে কিন্তু সে নাইক টেকের সাথে কিন্তু আর কাজ করবে না। আর নাইক টেক যদি 50% না রাখে তাহলে কিন্তু তার এইখানে কোনো লাভ নেই। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সে আমাদের কাছ থেকে চ্যানেল নেয় এবং সেই চ্যানেলে রি-আপ করে এবং সেই চ্যানেলে Google AdSense চেঞ্জ করে রি-আপ করার আগে। আর সেই চ্যানেল থেকে যত ইনকাম হয় তার Google AdSense এ যায়। সেই AdSense থেকে যত ইনকাম হয় সে ভিয়েতনামি বায়ারকে দেয় অর্ধেক আর সে রাখে অর্ধেক। আর মাঝখানে আমাদের যাদের চ্যানেল আছে সেই চ্যানেল আলাদের কিছুই থাকে না। তো বন্ধুরা, এইভাবে অনেকে স্ক্যাম করে থাকে। আরো অনেকভাবে রি-আপলোডের মধ্যে অনেক ধরনের স্ক্যাম আছে। তো আজকে আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম। আপনারা যারা নাইক টেকের সাথে ভবিষ্যতে কাজ করবেন বা কাজ করেছেন তারা হয়তো অনেকেই জানবেন, যারা একটু এক্সপার্ট, যারা একটু বোঝেন তারা অনেকেই বুঝবেন যে সে অন্য কাউকে দিয়ে কাজ করায়। আর তার উদ্দেশ্য হচ্ছে আমাদের কাছ থেকে তারা সে চ্যানেলগুলো নেবে এবং সেই চ্যানেলগুলো নিয়ে এইভাবেই কাজ করবে। এখন অনেকে বলতে পারেন, "ভাই তার সাথে কি আমার আর কোনো কনট্যাক্ট হয়নি?" হ্যাঁ, তার সাথে আমি আবার পরবর্তীতে
কথা বলি সেটা হচ্ছে, ভাই স্ক্যামারদের সাথে আমার কথা বলতে মনে চায় না। স্ক্যামারদের কাছ থেকে আমার একবারে রুচি উঠে যায়। কেউ যদি আমার সাথে বেইমানি করে ভাই আমি তার সাথে আর কোনো লেনদেনও করি না, তার সাথে আর কোনো কথা বলি না। কারণ তার সাথে আর কথা বলে কোনো লাভ নেই। তবুও তার সাথে আমি কয়েকটা কথা বলেছিলাম যে, "ভাই তুমি আমার সাথে এই ধরনের স্ক্যাম কেন করলে? আমি অনেক আশা নিয়ে তোমার সাথে কাজ করেছিলাম তুমি আরো চ্যানেল পেতে। তুমি আমার সাথে এই ধরনের স্ক্যাম কেন করলে?" সে আমাকে উত্তরে বলে যে, "ভাই আমি অনেক ট্রাস্টেড পারসন। আমি কোনো স্ক্যাম করি নাই। হয়তো তোমার কথা ভুল হয়েছে। কিন্তু আমি স্পষ্ট বলে দিতে চাই, আমি একেবারে কোনো কিছু না বুঝি এমন কোনো বিষয় না। আমি কিন্তু ভাই ইউটিউব সম্বন্ধে মোটামুটি বুঝি। আর সে যে আমার সাথে স্ক্যাম করেছে এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বললাম। আর এটাই প্রমাণ করে যে সে অন্যজনকে দিয়ে কাজ করায়। যদি সে অন্যজনকে কাজ করায় তাহলে সে যদি অর্ধেক দেয়, তাহলে আমাকে যদি চ্যানেলের মালিককে যদি অর্ধেক দেয়, তাহলে এইখানে তার লাভটা কোথায়? আপনারা উত্তর খুঁজেন তাহলে বুঝতে পারবেন সে স্ক্যাম করে কিনা। তো বন্ধুরা সে আমাকে পরবর্তীতে বলে, "ঠিক আছে আমি ১০ মিনিটের পরে তোমার সাথে কথা বলব।" আর সেই ইনস্টাগ্রামের অল্প কিছু শেষের অংশ আ স্ক্রিন রেকর্ড করে আমি এই ভিডিওর মাধ্যমে দেব এবং আপনারা আ দেখবেন যে সে শেষের কথাগুলো কি বলেছে। তো বন্ধুরা যারা রি-আপলোড করান তারা অবশ্যই একটু সাবধান থাকবেন এবং সচেতন থাকবেন যেন স্ক্যামার হাতে না পড়েন। তাহলে কিন্তু ভাই আপনাদের কোনো লাভ হবে না, বরঞ্চ লাভের চেয়ে ক্ষতি হবে বেশি। তো ভিডিওটা এ পর্যন্ত অনেক বড় হয়ে গিয়েছে। অনেক কথা বলেছি। দেখা হবে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।